অনেকে কিন্তু ঘাড় নেড়েছে। এই জন্য মন দিয়ে শুনতে হবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে একদম। এটা যদি কেউ মাথায় রাখতে পারে তাহলে সে পথ করে এগোতে থাকবে, তাকে টেনে পিছানো যাবে না। এই আমাদের যতটুকু উন্নতি এটা কোনো সৎসঙ্গের প্রভাব। আর অসৎসঙ্গের প্রভাব হলে আজ আমরা এই জায়গায় বসতাম না। হ্যাঁ, অনেক মজা নিতে অন্য অন্য গলিতে ঢুকে যেতাম। এটা সৎসঙ্গের প্রভাবে এই জায়গায় আসতে পেরেছে। এই জন্য চেষ্টা করতে হবে। আমার কল্যাণ মা করতে পারবে না, বাবা করতে পারবে না, অন্য কেউ পারবে না। আমার কল্যাণ আমাকেই করতে হবে। আমার ভাগ্য আমাকেই তৈরি করতে হবে। আমার রাস্তা আমাকেই বের করতে হবে। পৌঁছাতে গেলে আমাকেই হাঁটতে হবে। অন্য লোক হাঁটলে আমি পৌঁছাতে পারব। এই জন্য কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ নারায়ণ হে নারায়ণ, কথা নারায়ণ কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। তোমারি চরণে সঁপেছি জীবন, তোমারি চরণে সঁপেছি জীবন, তোমারি চরণে সঁপেছি জীবন। ওই তোমারি চরণে সঁপেছি জীবনে। তুমি প্রভু হৃদয় বিহারী, দেখা দাও চক্রধারী। বল কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। বল কথা নারায়ণ একটা কথা আপনারা বলেন, ডাকার মতো ডাকলে না এসে কি থাকতে পারে, তাই না? গতকাল যেখানে হরিনাম গেয়েছিলাম, গানের শেষে আমাকে কয়েকটা বাড়ি যেতেই হল।
তারা বললো আমাদের বাড়িতে একটু চরণধুলি দিতে হবে। আমি চরণধুলি টুলি হোক আর না হোক একবার না হয় যাবো, তবে গানের শেষে। তা আমি চিন্তা করলাম এই যে বলেছি গানের শেষে ওদের আর টিকি পাওয়া যাবে না, কে খেয়ে কোন দিকে পালাবে এ কথার আমি এটা ধারণা করেছিলাম যে যেতেও হবে না, ওরা আর আসবে না। ও মা, বাইরে বেরিয়ে দেখি তারা বসে আছে, শাক জল ঝাঁঝ ভরি নিয়ে বসে আছে। তা আমি তখন ভাবলাম তাহলে তোমরা খাও না, বলে আপনাকে নিয়ে গিয়ে তারপরে খাও। গেলাম, তার পাশের লোক বলছে তাহলে তা আমার বাড়িতেও একবার যেতে হবে। এবার এর বাড়ি ঢুকলাম, তার বাড়ি না গেলে কি বিষয় দাঁড়াবে, তার বাড়িতেও গেলাম। আর একজনা এমনি করে কোমরে হাত দিয়ে বলছে বাবা শ্যামসুন্দর প্রভুর কি ডেমাক। এর আবার কি হলো রে বাবা? না বলছে ফোনে কতবার বললাম একবার আসবেন, এলেন না। এরা এইখানেই ডাকলো, চলে এলে। আর আমি কতদিন থেকে বলছি ফোনে বাবু যখনই সময় হবে চলে আসবেন, একদিনও এলেন না। আর এনারা আজকে ডাকলো বাড়িতে চলে এলেন, কি ডেমাক। তাহলে কি হলো বলুন তো? এতদিন ডাকছে আসি না, আজকেই ডাকলো চলে গেলাম। তাহলে ডাকার কি কোনো তারতম্য আছে কি নেই? ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে? ফোনে বলছে শ্যামসুন্দর প্রভু একবার আসবেন আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ যাব। তা কবে যাব? আপনার যখন সময় হবে। এটা কি ডাকের মানে হলো? আমার যেদিন সময় হবে আমি এমনি ঢুকে পড়বো। হয় আজকে কেন এলাম, এর সাল তারিখ বার লিখে দিয়ে আসছে বাড়িতে, এই দিন আপনাকে যেতে হবে, এই দিন কত লোক ডেকেছে যাই না কেন, এইখানে কথা। আর আমাদের বল আপনার যখন সময় হবে আপনি একবার। এটা কি কেউ আত্মীয় আসবে পান সুপারি না দিলে? তাই ভগবানকে আমরা ডাকার মতো ডাকি না, তাই তার নুপুরের সাড়া পাই না। তিনি যে এসেছেন, তিনি যে কাছে আছেন অনুভব পাই না। কেন? তাকে তো খুঁজছি না, তাকে তো চাইছি না। মানত করি আমার যেন একটা ছেলে হয়, মানত করি আমার যেন জমিটা হয়ে যায়, মামলাটা হয়ে যায়, জিতে যায়, চাকরিটা পেয়ে যায়। আমরা এগুলো চাই, সেগুলো পাচ্ছি। কিন্তু ঈশ্বর তোমাকে চাই, হে গোবিন্দ কৃষ্ণ গোপাল আমি তোমাকেই চাই, এমন তো চাওয়া হয়নি। আর আজকে অনন্ত দাস বাবাজি গান গাইছে, গুরুগৃহে যাচ্ছে, কোথা নারায়ণ কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী, দেখা দাও, দেখা দাও চক্রধারী। ওই তোমারই চরণে সঁপেছি জীবন, আমি তোমারই চরণে সঁপেছি জীবন, তুমি মোর হৃদয় বিহারী। দেখা দাও, দেখা দাও চক্রধারী, তুমি দেখা দাও, দেখা দাও চক্রধারী।
নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। ওই কথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। দেখা দাও চক্রধারী। দেখা দাও চক্রধারী। আহা দেখা দাও চক্রধারী। তুমি দেখা দাও চক্রধারী। দেখা দাও চক্রধারী। তুমি দেখা দাও চক্রধারী। ওতা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। দেখা দাও প্রভু চক্রধারী। তুমি দেখা দাও প্রভু চক্রধারী। দেখা দাও প্রভু চক্রধারী। তুমি দেখা দাও প্রভু গৌর হরিও চক্রধারী। নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও। परम दयाल श्री गुरुदेव की प्रणाम। गुरुदेव प्रणाम। बहुत दिन परे আপনার চরণ তলে এসেছি গুরুদেব, কৃপা করুন। প্রণাম করছে সাষ্টাঙ্গে শ্রী গুরু চরণে। শ্রী গুরুদেব বলে, আরে বেটা এলি, অনেক দিন তোর জন্য অপেক্ষায় আছি। গুরুদেব তো অপেক্ষায় থাকবে, ছেলে মেয়ের জন্য বাবা তো অপেক্ষায় থাকে। এই বিশ্বপিতা আমাদের জন্য অপেক্ষায় আছে। ছেলেগুলো গেল জঙ্গলে ঘুরে বেড়ালো, গলি হারিয়ে গেছে, ফিরে আসতে পারে না। এই হরিনাম হলো ফিরে যাওয়ার পর। এই হরিনাম করুন, আপনি আপনার বাড়ি খুঁজে পাবেন, আপনার ঠিকানা খুঁজে পাবেন, আপনার স্বভাব খুঁজে পাবেন। মহাপ্রভু তাই জীবের কল্যাণের জন্য হরিনাম এনেছেন। ওরে তোদের বাড়ি ফিরে চল। একজন ব্যক্তি নিউ দিল্লি ফুটপাতে ছেঁড়া কাপড় জামা পরে চা দোকানে, খাবারের দোকানে খাওয়ার চাইছে। কেউ পাউরুটি দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, কেউ চা দিচ্ছে, ও খাচ্ছে। কেন? বাবার সঙ্গে রাগারাগি করে বাবার মতে মিল নাই, ছেলের মতে বাবার মিল নাই, তাই রাগ করে পালিয়ে গেল। চলে গেছে দিল্লি, যেখানে রাজধানী, ভারতের রাজধানী। সেই রাজধানীর ফুটপাতে ভিক্ষা চাইছে আর জীবন ধারণ করে আছে। এক পরিচিত লোক ওখানে সার্ভিস করে, সে দেখে চিনতে পেরে, আরে সর্বনাশ, জমিদারের বেটা, জমিদারের ছেলে আজ ভিক্ষা চেয়ে খাচ্ছে। মানুষ যখন কানেকশন হারিয়ে যায় তখন তার এই দুর্দশা ঘটে। আহা, জমিদারের ছেলে, তার জমিদার হওয়ার কথা, কত ভোগে থাকার কথা, ভালো থাকার কথা, আর সে ভিক্ষা চাইছে কেন? আনন্দময় বিশ্বপিতা ভগবান, সকল ধনীর ধনী, সকল গুরুর গুরু তিনি, স্রষ্টা, দ্রষ্টা, অধিকর্তা। আমরা তারই পুত্র। আজ আমাদের এই দুঃখ কেন? আজ আমরা এত দিন কেন, এত দরিদ্র কেন, এত কাঙাল কেন, এত দুঃখী কেন? ওই একটাই দোষ, ভগবানের মতে নাই, মানি না ভগবান। এই বোতল কোম্পানিকে মানি। এখানে বোধহয় বোতল কোম্পানি নাই।
আছে? একটাও নাই বলছেন, একটাও নাই। আমি প্রণাম করি সবাইকে, যদি না থাকে খুবই ভালো, হ্যাঁ। আর যদি থাকে সাবধানে থাকবেন, এ এক কোম্পানি সবাইকে টেনে নেবে। আর এ কোম্পানি একবার যে ঢুকবে তার ব্রেন আর ব্রেন থাকবে না, কেমন নষ্ট হয়ে সে পাগলা হয়ে যাবে। তার জন্য নিজেও সুখী হবে না, কাউকে সে সুখী হতেও দেবে না। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো আমাদের দোষ। ও দিল্লির ফুটপাতে, আমরা সংসারের ফুটপাতে। কেউ বলছে আমি সরকারের দেওয়া বাড়িতে আছি, কেউ বলে সরকারের দেওয়া তিরপলের নিচে আছে। এই ফুটপাতে ঘুরছে অমৃতস্য পুত্রা, ঈশ্বরের পুত্র হয়ে, জমিদারের ছেলে হয়ে, রাজার ছেলে হয়ে ফুটপাতে তিরপলের তলায়। মানে না, ও বাবাকে মানে না, বিশ্ব পিতাকে মানে না। তাই দেশের লোকটি পরিচিতি লোক, ওকে চিনতে পেরেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, কিছু বলবে? ও তুই আমাকে তাহলে চিনতে পারিস না, খাবি? হ্যাঁ খাবো, খাবো, খিদে লেগেছে, দেখা একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দিল। হ্যাঁ, তা ভালো ভালো থাক। আবার খিদে পেলে বলবি এই লোকটা কি উপকার করলো? উপকার করলো? এক পেট খাইয়ে ছেড়ে দিল, মানে উনি মনে করলো আমি যে খেতে পাই না তাকে খেতে দিলাম, মানে আমার পুণ্য হয়ে গেল। বস্ত্রদান, এই যে ক্লাবে ক্লাবে বা দুর্গাপুজোতে ইত্যাদিতে বস্ত্রদান হয় আমাদের সমাজে, খারাপ না। কিন্তু ক্লাবের ছেলেরা আবার এত ভালো, বুড়িমার মুখে মাইক্রোফোন দিয়ে দিয়েছে। বুড়িমা, ঠাকুমা বলে কি রে, এই যে আপনাকে একটা শাড়ি দান করলাম, আপনি কতখানি খুশি? সে তো ঠাকুমা। সে বলে শালা, একটা শাড়ি দিয়ে তুই কি করলি রে? 3 মাস পরে ফেটে যাবে, আবার কোথায় দাঁড়াবো? তার মানে আমরা মনে করি একটা শাড়ি দান করলাম, বিশাল উপকার করলাম। না, তাকে তো তার ক্ষতি করলাম, তাকে ভিক্ষা চাওয়ার অভ্যাস করে দিলাম। ক্লাবে ক্লাবে খোঁজ নিতে হবে, আবার কোন ক্লাবে, কেন এ তো 3 মাসের মামলা, আবার ফেটে যাবে। খেতে দিয়ে খাওয়ার লোভ বাড়িয়ে দিয়ে, খেতে দিয়ে খাবার লোভ বাড়িয়ে দিই, তিরপল দিয়ে কাজ বন্ধ করে দিই, সে কুড়িয়ে হয়ে যাবে। তিরপল ফেটে গেলে আবার চাইবে। আমার আর কাজ করার দরকার নাই, সরকার যখন দিচ্ছে কি হলো, কাজকর্ম বাদ দিয়ে যেটুকু থাকলো। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রেনও শেষ হয়ে গেল, জীবনও নষ্ট হয়ে গেল। কর্মক্ষমতা, বিশ্বপিতা ভগবান সবাইকে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, দুনিয়া দিয়েছেন কর্ম করার জন্য। একজন যদি দান করতে পারে, তুমি পারো না দান করতে? এত রোজগার করো যে তুমিও বহু মানুষকে খেতে দিতে পারো। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, কিছু দান করে উপকার করা যায় না, তা কি করা যায়? তার স্বভাবে ফিরিয়ে দিয়ে উপকার করা যায়। কেন বলুন তো? সে কার ছেলে? ভিখারির ছেলে তো নয়, জমিদারের ছেলে। ভিক্ষা কেন দেবে? বাড়ি ফিরিয়ে দাও, তাকে ধরে তার বাবার কাছে পৌঁছে দাও, তাহলে তার। এই হলো হরিনাম, এটাই হরিনাম। এই ভিক্ষা নয়, দান নয়, এই হরিনাম শুনুন, নিজের বাবাকে চিনুন, নিজের বাড়িতে ফিরে চলুন। আপনারা দিন নয়, দুঃখী নয়, দরিদ্র নয়, কাঙাল নয়, আপনারা রাজার রাজা। এই হলো চেতনা। আপনি ভুলে গেছেন, তাই এই ভুলটাকে সংশোধন করা, নিজেকে জানা আমি কে। আমি দিল্লির ফুটপাতের কোনো ভিখারি নয়, আমি কৃষ্ণের দাস। একেলা কৃষ্ণ কি পিতা, আর সব ভৃত্য মানে পুত্র।
আমরা শ্রীকৃষ্ণের পুত্র, তো এত দুঃখী কেন? এই যতদিন না মতে মিল থাকবে ততদিন আমরা দুঃখী থাকব। যতদিন না কৃষ্ণের বাণী মেনে নেব, মহাপ্রভুর বাণী মেনে নেব, ততদিন এই ফুটপাতে ভিখেরি হয়ে থাকবে। কোথা না যায় নিতাই গৌর হরি। কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখাদাম দেখাদাম চক্রধারী। কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী। শ্রী গুরুদেব কি। বাবা বেটা ওট বেটা ওট 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 ওট। এই দেখুন পরিপ্রশ্ন এনো, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। চাই চাই। হ্যাঁ, আপনি যে কর্মই করুন না কেন তার তো গুরু আছে, আছে কি না? আমরা যে যাই করছি, আমি কীর্তন গাই, আমার তো গুরু আছেই। আপনারা যে কর্মগুলো করেন তারও গুরু আছে, কারো না কারো কাছ থেকে এই কাজের অভিজ্ঞতাটা সঞ্চয় করেছে। তাহলে গুরু লাগে সবার জীবনে। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই। পথ পাবে। হ্যাঁ, এই যেমন দেখেন একটা কথা বলি আপনাদের। হ্যাঁ, বলো রাধারমন কি। একটা গাড়িতে 100 জন লোক সিটে বসে আছে, দাঁড়িয়ে আছে, সিট পায় না। এক বুড়িমা পুটুল কাটুল নিয়ে মেয়ের বাড়ি যাবে, তো বাসের পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। কই গো, এ বাসটা কি ছোট না কি বলো তো? বলে কেন? বলে বাসে সিট নাই কেন? হ্যাঁ, কোথাও সিট নাই। তো বুড়িমা পড়াশুনো জানে না, সে বুড়িমা পিছন দরজা দিয়ে উঠে সিট খুঁজতে খুঁজতে সামনে চলে গেছে। বাসের সামনে গিয়ে দেখে একটা সিট খালি। আপনারা বুঝতে পেরেছেন? লোক দাঁড়িয়ে আছে ডান্ডা ধরে, আর সে বুড়িমা সিট পেয়ে গেছে। সে বুড়িমা বলছে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তবু একটা সিট আমার জন্য রেখেছো। সে বুড়িমা অত শত বোঝে না, শেষ মানে ওটা ড্রাইভারের সিট, ওই সিটে কেউ বসবে না। হ্যাঁ, তাই সেই ড্রাইভারের সিটে বসে বুড়িমা, আগেকার মায়েরা পান টান একটু ভালো খায়, সে আঁচলে করে বেঁধে নিয়ে গেছে। গো ঠাকুর তোমাকে বলিহারি যাই। হ্যাঁ, একটা সিট পেলাম, বড্ড আরাম দিচ্ছে। এখনো পান চিবোতে শুরু করেছে, আর ড্রাইভার চা খাচ্ছিল। তার চা খাওয়া হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এবার গাড়িতে উঠবে, ওই দরজা খুলে উঠবে করছে, আর সে বুড়িমা তখন বলছে মানে পানের পিচ ফেলবে, খোকা খোকা। কি রে, তুই গেট খুললি কেন? সে ড্রাইভার বলে, ওটা আমার সিট। সে বলে, তোর বাপের সিট। না, কত কষ্ট করে আমি একটা সিট পেলুম। সে বলে আমার। তুই পরের গাড়িয়া, ছোকরা ছেলে মানুষ কথাকার, তুই পরের গাড়িয়া। সে ড্রাইভার বুঝে উঠতে পারে না যে ঠাকুমা আমি। সে ঠাকুমা তাকে সরাসরি বলছে, তুই পরের গাড়িয়া। লোকেরা প্যাসেঞ্জার রেগে যাচ্ছে, কেউ বোঝাচ্ছে ঠাকুমা উনি ড্রাইভার, বলে হলো বা চৌকিদার, আমি সিট ছাড়বো নি বাপু, তুই পরের গাড়িয়া। সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি না উঠলে গাড়ি চলবে না, এত লোক আছে গাড়ি চলছে না কেন? ড্রাইভার নাই, তো এই জন্য বলছে ঠাকুমা আমি ড্রাইভার। বলে আবার বলে চৌকিদার। ও হচ্ছে না, তুই যাই বল তাই বল। শেষকালে সে ড্রাইভার বলল, ঠাকুমা আমি গাড়ি চালাই।
এই কথাটাই বললে হতো, খালি বলে ড্রাইভার ড্রাইভার, তা আমি কি করে বুঝবো? তুই বলতে পারতিস যে আমি গাড়ি। হ্যাঁ, তাহলে এটা তোর সিট, বস, তুই যখন নেমে যাবি আমাকে দিবি। আচ্ছা, কেন ঠাকুমা তো সিটে বসে গেছেন, গাড়ি চললো না কেন? সিটে তো বসেছিলেন উনি, তা গাড়ি চলছে না কেন? উনি তো ড্রাইভার নন। মানে কি, সিটে বসলেই কি ড্রাইভার হয়? অভিজ্ঞতার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। হ্যাঁ, তাই গুরুকে এই ড্রাইভার, এই 100 লোক, 100 জন যাত্রী এই গুরুকে আশ্রয় করে ঘুমিয়ে যাই আমরা সিটে, তাই না? ঘুমিয়ে যাই। ড্রাইভার নিরাপদে আমাদের পৌঁছে দেন আমাদের গন্তব্যস্থানে, আমরা খুব শান্তিতে নেমে যাই, কিচ্ছু করতে হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাই। দেখুন ড্রাইভার কি গুরুত্বপূর্ণ জিনিস। গুরু তেমনি, গুরু চরণে আশ্রয় নিলে শ্রী গুরু আমাদের দায়ভার নিয়ে নেয়। আমরা শুধু হরিনাম গাইব, উনি আমাদের পৌঁছে দেবেন। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজ রে। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, ও মন গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত, গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত, গুরু করসা। গুরু ছাড়াই এ জগতে গতি নাকি আর, মন গুরু ভজতে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজরে। তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, ও মন গুরু ভজ রে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, 2-4 দিনের আসা যাওয়া পথের পরিচয়, মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, ও মন গুরু ভজরে। তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, ও মন গুরু ভজ রে। দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, বহে গেল বেলায়, ও মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজরে। ওই গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, ও মন গুরু ভজ রে। গৌর হরি হরি বল। बोलो राधा माधव की জয় হো। परम दयाल श्री गुरुदेव की। যেটা বলা, তুমি এসেছো
গুরুগৃহে সসনা ডাঁটা খেতে যাওয়া হয় না, গুরুগৃহে মজা করতে যাওয়া হয় না। গুরুগৃহে এই কারণে যেতে হয়, একটা মূল্যবান উপদেশ নিয়ে আসতে পারলে জীবন মালামাল হয়ে যাবে। কারণ শ্রী গুরুদেবের কাছ থেকে এমন একটি উপদেশ নিতে হবে যা আমাদের জীবনের সকল বন্ধন টুটে যাবে। তাই অনন্ত দাস দয়াল গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে বললেন, গুরুজি, মনুষ্য জীবনের উদ্দেশ্যকে সফল করতে গেলে কি লাগবে, আপনি আমাকে একটা উপদেশ দেন। গুরুদেব বললেন, যাও সেই উপদেশ মেনে নাও। মহাপ্রভু যেটা বলেছে সেটা কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ। হ্যাঁ, মন দিয়ে শোন, একদম ঘাড় নাড়বে না, একদম উল্টো দিকে তাকাবে না। এই জন্যই তো এখানে এসেছ গুরুগৃহে। বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুটো জিনিস খুব সহজ এবং সরল। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। বৈষ্ণব সেবা দিতে পারলে তোমার অনন্ত জন্মের ভজন এক জন্মে হয়ে যাবে। আর নাম সংকীর্তন, কলিযুগে নামরূপী কৃষ্ণ অবতার, এই হরি নামই কৃষ্ণ। তাই সেটা যখনই তুমি করবে, তোমার হৃদয়ে বিহারী হয়ে ভগবান তোমার হৃদয়ে প্রবেশ করে যাবে। অন্ধকার দূর হয়ে যাবে, সূর্যের আলোকে আলোকিত হয়ে যাবে, তোমার জীবনটা কানায় কানায় ভরে উঠবে। গুরুদেব, ধন্য হয়ে গেলাম, এই উপদেশই আমি মেনে সারা জীবন চলব। মানে যতদিন আমি জীবদ্দশায় থাকবো, আপনার এই বাণী আমি মেনে চলব। সর্বদা কীর্তন করব, হরি নাম স্মরণে থাকবো। হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট, একটু চাষবাস করব, একটু কর্ম করব, বাকি হরিনাম আর ভক্ত সেবা দিয়েই আমি জীবন কাটাবো। এই হচ্ছে কথা। বেদ বেদান্ত পড়তে পারবে না, পড়লেও বুঝতে পারবে না। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা সার উপদেশ, কিন্তু আমরা পড়ে বুঝতে পারবো। এই জন্য পড়ো, হ্যাঁ, বৈষ্ণবের কাছে গিয়ে পড়ো। হ্যাঁ, যদি তোমার ইচ্ছে থাকে তাহলে ভাগবত হওয়ার, তাহলে বৈষ্ণবের চরণে গিয়ে পড়ো। হ্যাঁ, ভক্ত বৈষ্ণব গুরু উপদেশ যেটা দেবে সেটাই মেনে চললে আর তোমাকে শাস্ত্র পড়ার লাগবে না। শাস্ত্র পড়ে অনেকে তো উল্টো বুঝলি রাম হয়ে যায়। হ্যাঁ, লেখা আছে এক, বলেছেন এক, আমি বুঝে নিয়েছি এক। যেমন তার প্রমাণ দিই, আমরা হরিনাম গাই, কিছু দেখবেন আছে বয়স্ক লোক 75-80 গোড়ায় যাচ্ছে, সে বাসায় এসে দেখা করে, কই গো দাস বাবু কথা। আমাদের বাসায় ঢোকে, একটা কীর্তনিয়ার সঙ্গে দেখা করি, তা কোথায়? তা আমাকে, আপনারা জানেন যে আমাকে চেনা বড় মুশকিল, যে বহুজনের মাঝখানে আমাকে চিনে নেবেন, আমি সেরকম লোক না যে আমার একটা কোনো চিহ্ন নাই, যে আমাকে দেখতে খুব গায়কের মতো, সাধারণ মানুষের মতো। তা সহজে আমার দলের ভিতরে এসেও আমাকে চিনতে পারে না, আমাকেই জিজ্ঞাসা করে শ্যাম সুন্দর প্রভু কথা। হ্যাঁ, তা গতকালই দেখেন একটা ঘটনা, একজন বৈষ্ণব বাবা সে এসে বলে আমাকেই এসে বলছে কীর্তনের শেষে আমি একটু প্রভুকে প্রণাম করব। আমি তার চোখে মুখের দিকে তাকালাম, তা করবে করবে, সে বলে একটু যদি দয়া করে বলেন প্রভু কোথায়, আমি একটু প্রণাম করব। জায়গা আছে, তা প্রণাম করব। আমি তখন বলি আপনি কি ওনাকে চেনেন? বলে বাহ, দিন রাত্রি গান শুনি, টিভিতে দেখি, আমার বড় খোকার ফোনের ভিতরে দেখি, তাকে চিনব? এর পরেও তাকে বলবো যে আপনি কি চিনেন? আমাকেই জিজ্ঞাসা করছে প্রভুকে প্রণাম করব, তিনি কোথায়? হ্যাঁ, শেষকালে তাকে বলা হলো
হ্যাঁ, যে প্রভুকে বোধহয় আপনি আর এ জন্মে পাবেন না। এত কীর্তন শুনতেছেন, আপনার সামনে এলেও চিনতে যদি না পারেন আপনি তাকে। শেষকালে আমাদের গৌরাঙ্গ প্রভু যে গাড়ি চালায়, সে ওনাকে টেনে নিয়ে গেলে বললেন, আপনি যার সঙ্গে কথা বলছেন উনি। সে আর জায়গা পায় না, এসে একবার ফটাং করে পড়ে গেল, বলে আমি চিনতে পারিনি। তবে এক্ষুনি আমি 3 ঘন্টা কীর্তন করে এলাম, আপনি যদি শুনে থাকেন আমাকে চেনেন না। এই বর্তমান আমার মধ্যে এমন কিছু লক্ষণ নেই যে বহুজনের মাঝখানে আমাকে চিনে নেবেন উনি গান। তো এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এই জায়গাটা থাকতে হবে। আমরা কাউকেই চিনি না, কিন্তু চেনা যাবে। কখন যাবে? যখন গুরু কৃপায় চক্ষুষ উন্মিলিতং তস্मै শ্রী গুরবে। বোঝা যাবে যথার্থ কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, কে বুঝতে পেরেছিল? ব্যাসদেব গুরু, জগৎ গুরু, আর তার কৃপাতে সঞ্জয়কে দিব্য চক্ষু দিল। বাড়িতে বসে ধৃতরাষ্ট্রকে বলে দিল কার কি ভাব, কি ভাবছে যুদ্ধের কথা, বাড়িতে বসে বলে দিল। আজও অনেক সাধক আছে দেখতে সংসারী জীবের মতো, আমরা চিনতে পারি না। তিলক নেই, তুলসীর মালা নেই, কিন্তু তিনি প্রজ্ঞা, তিনি কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, অনেক মায়েরা আছে তীর্থে যায় না এখনো। অনেক মায়েরা আছে কোনো তীর্থে যায় না, এখন কোথাও যায় না, স্বামী সেবা করে, ভগবানের সেবা, ভগবান জ্ঞানী। স্বামীকে বলে দিয়েছে তুমি যেখানে যেখানে ধর্ম সভা হবে তুমি ছোট, তুমি যাও, আমি সংসার সামলে নেব, কিন্তু আমাকে তোমার সেবা করা, কারণ তুমি বৈষ্ণব, তুমি সাধু, আমি তোমার সেবা করেই সিদ্ধি। মায়েরা পারে, পেরেছেন অনেকে। যেটা শাস্ত্রে লেখা আছে সে কোনোদিন পড়ে না, কোথায় কি আছে সে বাড়িতে সবই জানে, বলে দিতে পারে। এই সাধনা হলো এমন জিনিস, এই নাম হলো এমন জিনিস, এই চিহ্ন লাগে না। হ্যাঁ, চিহ্ন দাও ভালো, তোমাকে রক্ষা করবে, লোকের উপকার হবে, কিন্তু না নিলেও তুমি কৃষ্ণ ভক্ত। সত্য কথা বলা, সৎ পথে চলা, মানুষের উপকার করা, এই তো সৎ মানুষ, এই তো সাধু। সাধু মানে তিলক নয়, সাধু মানে মালা নয়, মালা এগুলো হচ্ছে বেশ ভূষণ, সাজাল লাগে না, সাজলে সাজা পেতে হবে, অরিজিনাল। সৎ মানুষ হও, খাঁটি মানুষ হও, মিথ্যে বলো না, কাউকে ঠকায়ও না, বাক্যের দ্বারা কাউকে কাঁদায়ও না, তুমি ঈশ্বর প্রাপ্তি হবে। এই জন্যই এই হরিনাম কীর্তন করবে আর বৈষ্ণব সেবা দেবে, এই জন্মেই তোমার সিদ্ধি প্রাপ্তি হবে। গুরু কৃপা লাভ করে অনন্ত দাস ব্রত নিলেন, বৈষ্ণব সেবা না দিয়ে জলস্পর্শ করবে না। বৈষ্ণব সেবা দেব তবে জলস্পর্শ করব, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আরেকটা কথা আছে না, মায়েরা জানেন, কান টানলে, আপনারা টানাটানি করেন নাকি? এই কথাটা দেখি সকলেই জানে, কান টানলে মাথা। কিন্তু হরিনামে কান টানা আর মাথা টানা কি? হরিনামের কান হচ্ছে ভগবত ভক্ত, আর মাথা হচ্ছে স্বয়ং ভগবান। ভক্তকে টানুন, ভক্তকে ধরুন, ভক্তের সেবা করুন, ভগবান আপনাতে আপনার। হরিনাম কর সাধনা, হরিনাম কর এই হরিনাম কর সাধনা,
নামে পাপ যাবে তাপ যাবে, নামে পাপ যাবে তাপ যাবে, ঘুচবে ভব যাতনা, হরিনা কর সাধনা, কর সাধনা, নামে পাপ যাবে তাপ যাবে, ঘুচিবে ভব যাতনা, ঘুচিবে ভব যাতনা, ঘুচিবে ভব যাতনা, হরিনা কর সাধনা। হৃদয় গৌর হরিব ওরে এই হরিনা কর সাধনা, হরি চরণ ধ্যান কর, হরি চরণ সাধন কর, হরি চরণ ধ্যান কর, হরি চরণ সাধন কর, তুমি ভুলেও যেন ভুল না গো, তুমি ভুলেও যেন ভুল না গো, গোবিন্দের শ্রীচরণা, এই হরিনা কর সাধনা। নিতাই গৌর হরি হরি কর সাধনা, এই হরিনা কর সাধনা, কর সাধনা, কর সাধনা, এই হরিনা কর সাধনা। পাপি যাবি তাপি যাবে, তোমার ঘুচবে ভব যাতনা, যাতনা 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 যাবে, যাতনা যা ঘুচবে যাতনা, ঘুচবে যাতনা, হরিনাম কর সাধনা, হরিনাম কর কর সাধনা, কর সাধনা, এই হরিনাম কর সাধনা।